দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া কুল্লা ইয়াউম সালাসা মাররাত ওয়া কুল্লা লাইলা সালাসা মাররাত হুব্বান ওয়া শাওকান ইলাইয়া কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াগফিরা লাহু যুনুবাহু তিলকাল লাইলাতি ওয়া যালিকাল ইয়াউম। যে ব্যক্তি দিনে এবং রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের উপর হক হইল যে তিনি ওই ব্যক্তির দিনের এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। তো আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। এই আয়াতে মুবারাকার অর্থ, ইয়া বনি ইসরাঈল, হে ইয়াকুবের বংশধরগণ, ইয়াকুবের বংশধরগণ, উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার ওই অনুগ্রহকে যা আমি তোমাদের উপর করেছি। অর্থাৎ ওই নেয়ামতসমূহ যা তোমাদের উপর এবং তোমাদের পূর্বপুরুষদেরকে প্রেরণ করা হয়েছিল। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূর্বেকার যে উম্মতি আছে বনি ইসরাইল,
বানি ইসরায়েল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাদেরকে বিভিন্ন নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন। যেমন এই আয়াতে মূলত আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জগৎ জুড়ে ফজিলত প্রদান করেছি। তোমাদের মুক্তির জন্য ফেরাউনকে পানিতে ডুবিয়েছি। তোমাদের জন্য নীল নদে 11টি রাস্তা তৈরি করেছি। তোমাদের জন্য আসমান থেকে জান্নাতি খাবার মান ওয়া সালওয়া অবতীর্ণ করেছি। তোমাদের জন্য আম্বিয়া কেরাম নবী রাসূলগণ প্রেরণ করেছি। আসমানি কিতাবসমূহ প্রেরণ করেছি। তোমাদেরকে বাদশাহী দিয়েছি, উন্নতি দিয়েছি, যুগের শ্রেষ্ঠ বানিয়েছি ইত্যাদি হাজারো নেয়ামত রয়েছে যা সমগ্র মানব জাতি থেকে আলাদা করে হে বানি ইসরাইল বিশেষ করে আমি তোমাদেরকে দান করেছি। ওই সমস্ত নেয়ামতকে তোমরা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। বানি ইসরাইল এমন একটি সম্প্রদায় যাদের ব্যাপারে বলা হয় যে সবচেয়ে বেশি নবী রাসূল এই সম্প্রদায়তে এসেছে। ঈসা আলাইহিস সালাম বানি ইসরায়েলে এসেছেন, মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলে এসেছেন। বড় বড় সম্মানিত নবী রাসূলগণ যাদের আলোচনা কোরআনে পাকে হয়েছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ বানি ইসরায়েলের মধ্যে এসেছেন। আবার কোরআনে পাক ছাড়া আরও 3টি যে আসমানি শ্রেষ্ঠ কিতাব রয়েছে তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, এই 3টি আসমানি কিতাবও আল্লাহ তাআলা বানি ইসরায়েলকেই দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এবং প্রিয় নবীর উম্মতের আগমনের পূর্বে এই বিশ্বজগতে বানি ইসরায়েলের মর্যাদা সবচেয়ে বেশি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর প্রিয় নবীর ওসিলায় প্রিয় নবীর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গেল। আচ্ছা, এই স্মরণের পর কি করতে হবে? আল্লাহ তাআলা তো বলে দিলেন যে আমার নিয়ামতকে স্মরণ করো। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম, এবং আমার অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। অর্থাৎ তোমাদের থেকে যে ওয়াদা নেওয়া হয়েছে তা তোমরা পূরণ করো, এর বিনিময়ে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি তা আমি পূর্ণ করব। এই অঙ্গীকার বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা যা বলছেন আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, তো মুফাসসিরিনে কেরামগণ বলেন এই ব্যাপারে 2টি অভিমত রয়েছে। তাফসিরে বাগভির মধ্যে বর্ণিত যে কেউ কেউ বলেন বানি ইসরাইল থেকে এই ওয়াদা নেওয়া হয়েছিল যে যখন সর্বশেষ নবী মুহাম্মদ আরবি এই পৃথিবীতে তাশরিফ নিয়ে আসবেন তখন তোমরা তার উপর ঈমান নিয়ে আসবে। এই ওয়াদার কথা আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা আমার নবী যখন আসবেন তিনি তার উপর যদি ঈমান নিয়ে আসো, তার কালেমা পড়ো, তার আনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত প্রদান করব। আমি আমার অঙ্গীকার পূরণ করব, অর্থাৎ তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছি আমি তা তোমাদেরকে দিব। তো বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক পূর্ব থেকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষদের থেকে অঙ্গীকার নিয়ে রেখেছিলেন যে আমার নবী আসবে, আমার নবীর অনুসরণও করতে হবে। নবীর আলোচনা নবীর আগমনের পূর্ব থেকেই হচ্ছিল। আমরা আজ প্রিয় নবীর আগমনের পর প্রিয় নবীর খুশিতে মিলাদ উদযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর আগমনের পূর্বেই প্রিয় নবীর মিলাদ মানুষদের দ্বারা উদযাপন করিয়েছেন। এটা তো তাফসিরে বাগভির মধ্যে রয়েছে। অনুরূপভাবে তাফসিরে তাবারিতে রয়েছে যে কিছু কিছু মুফাসসিরিনে কেরামগণ বলেন অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। অঙ্গীকার দ্বারা এখানে আনুগত্য উদ্দেশ্য। এরপর শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়া ফারহাবুন, এবং বিশেষ করে আমারই ভয় অন্তরে পোষণ করো, আমাকেই ভয় করো। এই আয়াতে মুবারাকাতে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম হচ্ছে যখন কাউকে বুঝাইতে হয় বা নেকির দাওয়াত দিতে হয় তখন সুন্দর শব্দ ব্যবহার করা উচিত। যেমন দেখুন ওই অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বানি ইসরাইল বলে সম্বোধন করেছেন। উলামায়ে কেরামগণ বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম
তিনি নিজের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে একটি স্থানে গেলেন, একটি নির্জন স্থানে। সেখানে গিয়ে তিনি একটি কামরায়, ইসহাক আলাইহিস সালাম যিনি পিতা, তিনি একটি কামরায় প্রবেশ করলেন। প্রবেশ করার সময় নিজের সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে, ইয়াকুব, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে কাউকে প্রবেশ করতে দিবে না, আমি ইবাদতে মশগুল আছি। কিছুক্ষণ পর এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সেখানে আসলো এবং ভিতরে প্রবেশ করতে চাইল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম দিলেন না, তার বাবার অনুমতি নাই। ফেরেশতা বারবার ভিতরে যাওয়ার অনুমতি চাইলো, ভিতরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম দিচ্ছিলেন না। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু চিনতে পারেন নাই যিনি ফেরেশতা, কারণ তিনি মানুষের আকৃতিতে আসছিলেন। ফেরেশতা কিছুটা পীড়াপিড়ি করলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামও আরও জোরালোভাবে বাধা দিলেন। এই দুইজনের কণ্ঠস্বর কিছুটা উঁচু হলে হযরত ইসহাক আলাইহিস সালাম বাহিরে তাশরিফ নিয়ে আসলেন এবং বললেন যে, বাবা, ইনি তো ফেরেশতা, তাকে ভিতরে আসতে দাও। ফেরেশতা ভিতরে গেলেন। ওই সময় ফেরেশতা বললেন যে, আপনার যে শাহজাদা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি অত্যন্ত অনুগত শাহজাদা। ওই ফেরেশতা তারপর বললেন যে, আপনার এই শাহজাদা হচ্ছে ইসরাইল। আপনার এই শাহজাদা কি? ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে অনুগত বান্দা, আল্লাহ তাআলার অনুগত বান্দা। তো বনি ইসরাইল শব্দের অর্থ কি হবে? বনি ইসরাইল শব্দের অর্থ এটা হবে, হে ওই সব লোক যাদের পিতা অত্যন্ত অনুগত ছিলেন, বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা এই অমুসলিমদেরকে হে বনি ইসরাইল বলে সম্বোধিত করেছেন। হে বনি ইসরাইল, হে ওই সব লোক যার পিতা অত্যন্ত অনুগত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি ডাইরেক্ট অমুসলিম করে ডাকতে পারতেন না? কোরআনে পাকের অন্যান্য স্থানেও ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, কিন্তু বনি ইসরাইলকে বোঝানোর সময় আল্লাহ তাআলা বনি ইসরাইল শব্দ ব্যবহার করেছেন। এটা কেন? এখানে মূলত আমাদেরকে বোঝানো হচ্ছে যে যখন তুমি কোনো মানুষকে কিছু বুঝাইতে যাবে, কারো সংশোধন করার চেষ্টা করবে, তখন তাকে হে গুনাহগার ব্যক্তি এদিকে আসো, এই গাধা, এ বোকা এদিকে আয়, তোকে আমি বুঝাই, এইভাবে করে সম্বোধন করবেন। এটা কখনো বুঝবেই না সে। এ গুনাহগারের সন্তান, আরে তোমার বাবা তো এমন ছিল, এদিকে আসো, এভাবে করে যদি আমরা সম্বোধন করি বা কাউকে বোঝানোর চেষ্টা করি, সে কখনো বুঝবে না। বরং ভালো ভালো শব্দ দ্বারা, সুন্দর সুন্দর মিষ্টি ভাষী দ্বারা বোঝানো শুরু করবেন। শেষেও ভালো কথা বলবেন, মাঝখানে যা বোঝানো সেটা বলে দিবেন। যেমন, মাশাল্লাহ, আপনার বাবা তো খুব নামাজি ছিলেন, আপনিও মাশাল্লাহ খুব ভালো এবং পরেজগার সন্তান, আপনি নামাজও পড়বেন, এটা ফরজ, এটা খুব ভালো। তো কি হলো? আপনার প্রথমে ভালো বুঝাইলেন, আর যেটা সংশোধন করার উদ্দেশ্য ছিল সেটাও বলে দিলেন। এটাকে ইংলিশে বলা হয় স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচে কি হয়? উপরে নিচে দুই দিকে রুটি থাকে, আর যা মাংস থাকে ওটা মাঝখানে থাকে, যা কাবাব থাকে তা মাঝখানে থাকে। ঠিক সেভাবেই আপনাকে শুরুতে এবং শেষে ভালো শব্দ ব্যবহার করবেন। চাই নিজের সন্তানকে বুঝাতে হয়, নিজের স্ত্রীকে বুঝাতে হয়, নিজের বন্ধুকে বুঝাতে হয়, এই সিস্টেমে করবেন। তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা সে বুঝবে। কোরআনে পাকে এই দিকে আমাদের ইশারা দেওয়া হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে স্মরণ করো আমার ওই অনুগ্রহকে যা আমি তোমাদের উপর করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার নেয়ামত, নিজের গুনাহ এবং অন্যদের সাথে ভালো ব্যবহার মনে রাখা এবং স্মরণ করা হচ্ছে ইবাদত। তিনটা জিনিস, আল্লাহর নেয়ামতকেও স্মরণ করা ইবাদত, নিজের গুনাহকেও স্মরণ রাখা ইবাদত, যে আমি গুনাহ করেছি। আমরা গুনাহ করে ভুলে যাই, কিন্তু নেককার বান্দারা মনে রাখে। নিজের গুনাহকে মনে রাখা এবং অন্যদের ভালো ব্যবহার, অন্য কোনো মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার সাথে উপকারমূলক কোনো আচরণ করেছে, আপনার উপর এহসান করেছে, সেটা মনে রাখা ইবাদত। অপরদিকে আল্লাহ তাআলার পরীক্ষা, যদি কোনো বিপদ চলে আসে, কষ্ট চলে আসে আল্লাহর পক্ষ থেকে, পরীক্ষা, নিজের নেক আমল, নিজের ইবাদত এবং অন্যদের মন্দ আচরণ, কেউ যদি আমাদের কষ্ট দেয় বা খারাপ আচরণ করে, অন্যদের মন্দ আচরণ ভুলে যাওয়া ইবাদত। অনেক সুন্দর একটি কথা তিনি বলেছেন
যে আল্লাহর ইবাদতকে, নিজের গুনাহকে, অন্যদের ভালো ব্যবহার মনে রাখো, এটা ইবাদত। অন্যদের খারাপ আচরণ ভুলে যাও, মাফ করে দাও, এটা হচ্ছে ইবাদত। এবং নিজের নেক আমল আর আল্লাহর পরীক্ষাকেও ভুলে যাও। কিন্তু আমাদের অবস্থা পুরো উল্টো, আমাদের অবস্থা পুরাই উল্টো। আল্লাহ তাআলা বলছেন যে আমার পরীক্ষাকে ভুলে যাও, নেয়ামতকে স্মরণ রাখো। আমরা কি করি? নেয়ামতকে ভুলে যাই, কিন্তু আমাদের বিপদ আপদকে আমরা মনে রাখি। এরকম হয় না? আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের উপর বিপদ চলে আসে, সেটা আমাদের মনে থাকে। বছরের পর বছর যে সুস্থ ছিলাম, সেটার জন্য আমরা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। একদিন যদি কোনো কারণে না খাই বা এক বেলা যদি না খেতে পারি, সেটা বছরের পর বছর মনে থাকে যে অমুক দিন, অমুক তারিখে, অমুক সালে আমি না খেয়েছিলাম রাস্তায়। আর বছরের পর বছর যে আল্লাহ তাআলা আহার করিয়েছে সেটা ভুলে যাই। আমাদের অবস্থা এরকম। একবার এক ব্যক্তি মাথায় ব্যান্ডেজ বেঁধে রেখেছিল, তার মাথায় ব্যথা ছিল, সমস্যা ছিল, ব্যান্ডেজ বেঁধে রেখেছিল। তো হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ব্যান্ডেজ কেন বেঁধেছ? সে বলল, মাথায় তীব্র ব্যথা, তাই বেঁধেছি। তখন তিনি বললেন, এত বছর সুস্থ ছিলে, তার জন্য কি কখনো মাথায় ব্যান্ডেজ বাঁধো নাই? একদিন ব্যথা হয়েছে তো ব্যান্ডেজ বেঁধে নিলে? ব্যথা হইলে ব্যান্ডেজ বাঁধা সম্পূর্ণ জায়েজ, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও মাথায় কাপড় বাঁধা প্রমাণিত। কিন্তু হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহা মূলত এটা বুঝানোর জন্য, তো আঘাত করার জন্য বললেন যে আল্লাহর নিয়ামতকে ভুলে যাও, আর কিছু সমস্যা হলে, পরীক্ষা হলে, বিপদ আপদ আসলে সেটা মনে থাকো, সেটা প্রকাশ করে দাও। নিজের নিয়ামত কত প্রকাশ করো, কিন্তু কষ্টের কথা 10 জনকে বলতে থাকি, ভাই আমি অসুস্থ, বা আমার চাকরি চলে গেছে, ভাই সে আমার সাথে এরকম করেছে, বিভিন্ন সমস্যা পুরো এলাকাবাসী জেনে যায়। ও আপনি জানেন আমার সাথে কি হয়েছে, বাস বলা শুরু। কিন্তু নিজের ভালো কথাগুলো, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেগুলো আমরা চর্চা করি না, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, শুকরিয়া আদায় করি না। এটা হচ্ছে আমাদের অবস্থা। জীবন প্রশান্তিময়ভাবে কাটানোর জন্য উলামায়ে কেরামগণ একটি ফর্মুলা বলেন যে আপনি যখন একা বসে থাকবেন, একাকিত্বে থাকবেন, তখন বসে বসে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি নিয়ামত দিয়েছেন। সব ভুলে যাবেন, নিজের বিপদ আপদ কষ্ট, শুধু গণনা করা শুরু করবেন আল্লাহ তাআলা আমাকে কি কি নিয়ামত দিয়েছেন। শুরু করবেন নিজের বডি থেকে, নিজের বডি স্ট্রাকচার থেকে। আমি দেখতে কেমন, আমার শরীরের কাঠামো কেমন, আমি তো অন্যরকমও হতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আমাকে কান দিয়েছেন, চুলও আছে সৌন্দর্যের জন্য, হাত পা আছে। মানে এইভাবে নিজের নিয়ামতকে স্মরণ করা। তারপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালোভাবে কাজ করছে, লিভার, কিডনি, হার্ট, সব আল্লাহর নিয়ামত। এভাবে তারপর বাহিরের দিকে আসবেন, কোথায় থাকতেছেন, কোথায় বসে আছেন, এই খাট আল্লাহর নিয়ামত, এ বাড়ির ছাদ আল্লাহর নিয়ামত, ফ্যান এখন যদি না থাকে, ফ্যানে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত, এসি আল্লাহর নিয়ামত, ফ্রিজ আল্লাহর নিয়ামত, পানি পান করলাম আল্লাহর নিয়ামত, লোকমা নিলাম মুখে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এভাবে যদি আপনি গণনা করা শুরু করেন, আপনি শেষ করতে পারবেন না আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে। কারণ আমাদের কাছে যা আছে সব কিছু কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা এগুলো মনে রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিব, আরও তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। তাই সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করার একটা মন মানসিকতা, একটা মেন্টালি নিজের মধ্যে তৈরি করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে ইরশাদ করেছেন, ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম, এবং আমার অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। অর্থাৎ হে বানি ইসরাইল, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং তোমাদেরকে জান্নাত দান করব। যেমন আমাদেরকে নামাজের হুকুম দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ, রোজা ফরজ করা হয়েছে, হজ ও জাকাতের হুকুম দেওয়া হয়েছে, ইবাদত ও রিয়াজাতের হুকুম দেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ গ্রহণের শিক্ষা দেওয়া হয়েছে, বাবা মার খিদমত, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ সহ শত শত নেকির হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই সব হচ্ছে আল্লাহ পাকের দেওয়া অঙ্গীকার। এগুলো পূর্ণ করো, ইনশাআল্লাহ তাআলা এগুলো পূরণ করলে আল্লাহর যে ওয়াদা, আল্লাহ তাআলা সেই সকল ওয়াদা পূরণ করবে।
যেমন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে রিজিকের মালিক আমি রিজিক দিব। যখন আমরা আল্লাহর ওয়াদাগুলো পূরণ করা শুরু করে দিব, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে রিজিক দিবেন, সফলতা দিবেন, প্রশান্তি দিবেন, উন্নতি দিবেন এবং আখিরাতে জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন যখন আমরা আল্লাহর ওয়াদা পূরণ করব। এক নেককার ব্যক্তি ছিলেন অত্যন্ত গরিব। এশার নামাজ শেষ করে ঘরে আসলেন এবং দেখলেন বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা কি এশার নামাজ পড়েছে? স্ত্রী বললেন, না, ঘরে খাবার ছিল না, বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছিল, তাই আমি তাদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই নেককার ব্যক্তি বললেন, তাদের জাগাও আর এশার নামাজ পড়াও। স্ত্রী মিনতি করে বলল, বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে খাবার মতো কিছু নেই, জেগে গেলে আবার খাবার চাইবে, ক্ষুধার জ্বালায় কাঁদবে, তাই তাদের ঘুমাইতে দিন। স্বামী ইমানি চেতনার সাথে বললেন, আমার কাজ তাদের রুটি দেওয়া নয়, আমার কাজ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম পালন করা, নামাজ পড়ানো, এটা আমার কাজ। আমি আমার কাজ করব, রিজিকের মালিক তার নিজের কাজ করবে। কেমন ঈমান দেখুন। এই বলে ওই নেককার ব্যক্তি বাচ্চাদের জাগাইলেন এবং তাদের জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। বাচ্চারা নামাজ পড়ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে এক ব্যক্তি বড় একটি থালায় বিভিন্ন রকমের খাবার নিয়ে দাঁড়িয়েছিল, সে থালাটি দিল এবং দিয়ে চলে গেল। কোথা থেকে আসছে, কে দিল, কিছুই বলল না, দিয়ে চলে গেল। এটা হচ্ছে তাওয়াক্কুলের বরকত, এটা তাওয়াক্কুলের বরকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, সিহা সিত্তার হাদিসে মুবারাকা, যেভাবে পাখি প্রতিদিন সকালে নিজের রিজিক সন্ধানের জন্য বের হয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা করে, ঠিক সেভাবে তুমিও পাখির মতো আল্লাহর উপর ভরসা করা শুরু করে দাও, আল্লাহ তাআলা তোমাকেও রিজিক দান করবেন। পাখি কিন্তু যখন প্রতিদিন সকালে ঘর থেকে বের হয় নিজের, তখন কিন্তু সে জানে না সে সারাদিনে রিজিক পাবে নাকি পাবে না। সে উড়ে উড়ে রিজিক খুঁজতে থাকে, কিন্তু তার ভরসা আল্লাহ তাআলার উপর থাকে যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবেন। তাই এই তাওয়াক্কুল, এই রিজিকের উপর ভরসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিদের সাথে তুলনা করে বুঝিয়েছেন আমাদেরকে। তো রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, তিনি আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন না। আমরা যথাযথভাবে হালাল রিজিক উপার্জন করব, বাকি বিষয় আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের রুজি রিজিকেও বরকত পাবে। আচ্ছা, আমরা জানি, এটা কিন্তু আন্ডারস্টুড, আমি যেগুলো কথা এখন বলতেছি এখানে উপস্থিত সবাই আপনারা জানেন, হ্যাঁ, আল্লাহর ইবাদত করাই উত্তম। দুনিয়ার পিছনে এত সময় দেওয়া এত ভালো কাজ না, আল্লাহর ইবাদত বজায় আনা, আল্লাহর ইবাদত পালন করা, এতেই সফলতা। আমরা শুনতে থাকি, আমরা জানি, তারপরেও দুনিয়ার পিছনেই দৌড়াই। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, যদিও বা জানি আখিরাতকে প্রাধান্য দেওয়া বেশি উত্তম। এই অবস্থা কেন আমাদের? কারণ আমরা মনে করি যে দুনিয়াতেই সব কিছু আছে, বুঝি আমরা সব, কিন্তু দুনিয়ার পিছনে দৌড়াই। এটা হচ্ছে আমাদের অবস্থা। অথচ যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার কাজও করে দিবেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা তার দুনিয়ার কাজও করে দিবেন, সহজ করে দিবেন। আমাদের অবস্থা কি? আমরা ঘর থেকে বের হই, খুব ব্যস্ত। আচ্ছা, অফিস যাচ্ছি, সময় পেলে নামাজ পড়ে নেব, না হলে কাজা করে নেব। সফরে যাচ্ছি, সময় পেলে নামাজ পড়ব, না হলে কাজা করে নেব। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, যে দুনিয়ার কাজ আগে হইতে হবে, তারপর যদি সময় পাই আল্লাহর ইবাদত করে নেব, আল্লাহ মাফ করে দিবেন। বিষয়টা কিন্তু এমন না। যেমন এক বুজুর্গ ছিলেন, তাকে কেউ জিজ্ঞাসা করলো, হুজুর, আপনার তওবা করার এবং আল্লাহ পাকের ইবাদতের দিকে আসার মানসিকতা কিভাবে তৈরি হলো? তিনি নিজের ঘটনা শুনাইলেন, বললেন, আমি জাতা চালাইতাম, জাতার মাধ্যমে আটা পিষতাম, গ্রামের মানুষ আটা পিষতাম, গ্রামে থাকতাম, জুমা পড়ার জন্য দূরের শহরের জামে মসজিদে যেতে হতো। একবার বৃহস্পতিবার ও জুমার মধ্যবর্তী রাতে আমার সাথে এক অদ্ভুত বিষয় হইল। আমার একটি ক্ষেত ছিল, তাতে পানি দেওয়া বাকি ছিল, মানে পানি দিতে হতো। জাতায় শস্য রাখা ছিল, তা পিষতে হতো, মানে আটা পিষতে বাকি ছিল।
আমার একটি গাধা ছিল, তা হঠাৎ দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। এখন বড় চিন্তা হলো, আমি একা মানুষ, খেতে পানি দিলে গাধাকে খুঁজে পাবো না, পরে আটাও পিষা হবে না। আচ্ছা, যদি সব বাদ দিয়ে যদি আটা পিষি, তো আটা পিষলে গাধাকে খুঁজে পাবো না, খেতে পানি দেওয়া হবে না। আর গাধাকে খুঁজতে বের হইলে খেতে পানিও দেওয়া হবে না, আটা পিষাও হবে না। মোট কথা, আমাকে দুই ধরনের ক্ষতি যে কোনোভাবে সইতে হচ্ছিল। তিনটার মধ্যে থেকে যে কোনো একটা কাজ করলে বাকি দুইটা আমার হচ্ছিল না। অবশেষে আমি মনে মনে ভাবলাম, সব ছাড়ো, চলো জুমুয়া পড়তে যাই, জুমুয়ার নামাজ পড়তে যাই। সুতরাং আমি জুমুয়ার প্রস্তুতি নিলাম, শহরের দিকে রওনা হইলাম। জামে মসজিদে গিয়ে শান্তিতে জুমুয়ার নামাজ আদায় করলাম। তারপর গ্রামের দিকে ফিরে আসছিলাম। যখন নিজের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার ক্ষেতে পানি দেওয়া হয়ে গিয়েছে। খুব অবাক হইলাম। কাউকে জিজ্ঞাসা করলাম, আমার ক্ষেতে পানি কে দিল? উত্তরদাতা বলল, আপনার পাশের ক্ষেতওয়ালা তার ক্ষেতে পানি দিচ্ছিল, রাত ছিল, ঘুম আসছিল, তাই সে ভুলবশত আপনার ক্ষেতে পানি দিয়ে দিয়েছে। বুজুর্গ বলেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করলাম এবং ঘরের দিকে রওনা হইলাম। যেই দরজা খুললাম, দেখলাম আমার গাধাটি ঘরে বাঁধা আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, একে কে ধরে আনলো? বাড়ির লোকেরা বলল, এটি জঙ্গলের দিকে চলে গিয়েছিল, সামনে সিংহ দেখে ভয় পেয়ে নিজেই পালিয়ে চলে এসেছে। এখন আমি ভিতরে গেলাম, তো দেখলাম আমার আটাও পিষা অবস্থায় রাখা আছে। পুনরায় অবাক হইলাম। বাড়ির লোকদের জিজ্ঞাসা করলাম, এই আটা কে পিষল? তারা বলল, প্রতিবেশী তার শস্য পিষতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে আমাদের শস্য পিষে ফেলেছে। যখন সে জানতে পারল, তখন আমাদের আটা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং নিজের শস্য আবার পিষতে গেছে। এই ঘটনা আমার অন্তরে আঘাত লাগলো, যে কোথায় এমন অবস্থা ছিল যে আমাকে দুই ধরনের ক্ষতি অবশ্যই সতে হচ্ছিল, আর কোথায় এখন এমন অবস্থা যে আমার সমস্ত কাজ নিজে নিজেই সম্পূর্ণ হয়ে গেল। বাস ওই দিন থেকে আমি তওবা করে নিলাম এবং দুনিয়ার কাজের উপর আখিরাতের কাজকে প্রাধান্য দেওয়া শুরু করে দিলাম। নিজের কাজ, দুনিয়ার কাজ হবে, কিন্তু প্রথমে আল্লাহর কাজকে প্রাধান্য দিতে হবে। আপনার মনে করেন 10টা কাজ পড়ে আছে, হঠাৎ আজান দিল মসজিদে, বা সব কাজ বাদ, আগে নামাজ। আগে কি? আগে অজু করে মসজিদে গিয়ে নামাজ। এই কাজটা প্রথমে করুন। এর বরকতে আপনার যতগুলা কাজ পেন্ডিং আছে, দেখবেন সেগুলা কাজ অটোমেটিক খুব আরামসে হয়ে যাচ্ছে। আর যখন আপনি বলবেন, আচ্ছা নামাজ দেখা যাবে, পরে পড়ে নিব, আগে এগুলো কাজ শেষ করি, খুব ইম্পর্টেন্ট, দেখবেন এক তো আরও ওই কাজের মধ্যে পেছিয়ে যাবেন, আর দেখতে দেখতে নামাজও পড়া হবে না, নামাজের টাইমও চলে যাবে, কাজা হয়ে যাবে। অনেক সময় কিন্তু আমাদের সাথে এমন হয়, আমরা জানি অমুক স্থানে যাচ্ছি, গেলে ট্রাফিক জ্যামে আটকায় যাব, হতে পারে নামাজের সময় পাবো না, তখন আমরা চিন্তা করি আচ্ছা দেখা যাবে, সময় পেলে নামাজ পড়ে নিব, কিন্তু ওখানে যাওয়া বেশি জরুরি। কিন্তু আমাদের তখন উচিত কি না, নামাজ আগে পড়বো, তারপর যা কাজ করা করব। এভাবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনি যখন আখিরাতকে প্রাধান্য দিবেন, আল্লাহর কাজকে, আল্লাহর অঙ্গীকারকে যখন প্রাধান্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের ওয়াদা পূরণ করবে, আপনার দুনিয়ার কাজকে আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটি মাসআলা, জুমার দিন গোসল করা সুন্নত। জুমার দিন গোসল করা কি সুন্নত? আমাদের এখানে কিছু লোক মনে করে যে যদি কেউ জুমার দিন গোসল না করে তবে জুমার নামাজ হবে না, অনেকে এরকম মনে করে। আসলে মাসআলা হলো, যে ব্যক্তি জুমার দিন গোসল করে নেই, শুধু অজু করে জুমার নামাজ আদায় করেছে, তার নামাজও হয়ে যাবে। অবশ্য যদি কারো উপর গোসল ফরজ হয়, তবে গোসল করা ছাড়া সে নামাজ পড়তে পারবে না, আর যদি পড়ে
তাহলে নামাজও হবে না, আর এই অবস্থায় মসজিদে আসলেও তা হারাম হবে। দুর্রে মুখতারে রয়েছে যে জুমুয়ার নামাজ ও ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত, কিন্তু মনে রাখবেন জুমুয়ার নামাজের জন্য গোসলকারীর ফজিলত অনেক বেশি। বর্ণিত আছে জুমুয়ার গোসল চুলের গোড়া থেকে গুনাহ টেনে বের করে দেয়, চুলের গোড়া থেকে গুনাহ টেনে বের করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এভাবে সঠিক ইসলামী আহকাম শিখার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া